যা আমার গাড়ি চাপাই দেয় তা কয় গেজা কাটতে পারলে না আর দিয়ে নাকি বলে প্রস্রাব ধরিয়ে ফেনা রইছে কি বাজে গল্প যে কয়টা গল্প কবে সব নিচে দিয়ে কবে একটা উপরের গল্প আছে নল শুদ্ধ 14 টাকা ফুটো ডেরাম গেজা এই কালেকশন করে কোন জায়গার থেকে নারদের অধোগতি ঘটিছে গেল কোন জায়গায় যাই এখন রসা খাচ্ছে উনি খাবে রসা এবার আমি দেব কষা ওরে আমার ফসা এত নিচে নামা ঠিক নারদ মুনির মতো ভক্ত আপনারা কি করেন একটা ছেলে পড়ে স্কুলে 13 বার ফোরে পাস ফেল করেছে 13 বার ফোরে ফেল করেছে মাস্টার কয় কি ব্যাপার তোর একটু লজ্জাও নাই কয় মাস্টারমশাই ভালোবাসায় লজ্জা ঘৃণা ভয় থাকে না তার মানে কয় আমি খালি খালিকে স্কুলে ফেল করিয়ে থাকে গেছি এই স্কুলটার সাথে আমার আত্মার ভালোবাসা হয়ে গেছে আমি পাশ করলি তো এই জায়গাতে চলে যেতে হবে না আর থাকতে দিব না এই জন্য আমি ইচ্ছে করে ফেল করি এই জন্য ভালোবাসায় লজ্জা ঘৃণা ভয় থাকে না ওর নাম আবার মানকে শোন একদিন ক্লাসে মাস্টারমশাই পড়াচ্ছে বসে কয় স্যার আপনি তো জীবন ভরে খালি প্রশ্নই করে গেলেন আমি একটা প্রশ্ন আপনারা করি জবাব দেন তো দেই কি প্রশ্ন কয় এই দেহের মধ্যে এমন কি বস্তু বিরাজ করে এটা দেহতত্ত্ব নেই প্রশ্ন করি যে বস্তু স্থান পরিবর্তন অর্থাৎ দেহের মধ্যে এক স্থানে আসে ওখান থেকে একই বস্তু আর এক জায়গায় নিয়ে যাব নাম আলাদা হয়ে যাবে বস্তু একই থাকবে মাস্টার কয় এ তো কোনো সাবজেক্টে আমি পাই নাই রে আমি বায়োলজিতেও পাই নাই ফিজিক্সেও পাই নাই কেমিস্ট্রিতেও পাই নাই আমি ভূগোলেও পাই নাই ইতিহাসেও পাই নাই কয় এই তো মাস্টারমশাই তাহলে বোঝেন আমার কি বুদ্ধি আমি খালি ইচ্ছে করে ফেল করে থাকি কয় মানে কে তুই বলতে পারবি বলতে পারবো না তো প্রশ্ন যে করে সে যদি বলতে না পারে আপনারা প্রশ্ন করিয়ে দেন আপনারা না জানলে কি প্রশ্ন করিয়ে দেন আমাকে তারা পরীক্ষা নেন কয় কি আপনার মাথায় ওই কালো কালো ওইগুলো কি কয় চুল আমার জবাবে থাকবে না ভুল ওই চুল ওখান থেকে আমি কাটিয়ে নিয়ে চোখের উপর দিয়ে লাগাই দেব ওর নাম কি কয় বুড়ু কয় তো আমার জবাব শুরু চুলই রইছে নাম পাল্টে বুড়ু হইছে ও রস পাইছে আমার কবি গান গাওয়া সার্থক হয়েছে কয় এই বুড়ু এখান থেকে একটু নাকের নিচে যদি নামাই দিই এই জায়গা ওর নাম কি কয় গোপ কয় এই তো জবাবের আর এক কোপ ওই বাচ্চা ওরে ঠেলা দিচ্ছে এসে দেখ কয় এখান থেকে আর একটু নামাই এই জায়গায় লাগাই দেব একই চুল এর নাম কি কয় দাড়ি কয় মাস্টারমশাই এইবার তো দরকার আপনার বেতের বাড়ি এই এটাই পারলেন না এই দাড়ি আপনার এই বুকের এই জায়গাটা নিয়ে লাগাই দেব মাস্টার দেখছে যেভাবে লাইন ধরছে এ তো জাত মারছে মাস্টার করে মানকে আর নামিস না আমি বুঝেছি তুই কোন জায়গায় যাই ঠেকবি নি আমি বুঝেছি আর নামিস নিয়ে মানকে তো থামিছিল ওটা তো থামে না ও গেজা উঠোই ছাড়বে আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন ভাই সত্যি আমি ওই ধরনের মানুষ কোনোদিন না কইয়ে পারলাম না আমার কর্ম কেউ আমার উপর রাগ করতেছ নাকি তোমরা খালি ভাবতেছ এই সেমরা সে আগের মতোই রইছে একদম এই ভাবতেছ না সত্যি কথা কও মাইরি চোখ শুয়ে হরি বল দাও বাড়ি দাও ডোল হরি বল হরি বল হরি বল আবার এসে নারদ মুনি ধরে গেছে ভুল
আমি প্রথমেই বলেছি আমি বিষ্ণু নারায়ণ সত্তা, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি তিনি মাধুর্যের কর্তা, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবিষ কাম গায়ত্রী যাহার উপাসন। আর আমি বিষ্ণু শক্তি নারায়ণ। এইবার ঘটনাটা শোনেন আস্তে। সেদিনের যে ঘটনা বলিব সবাই, ধৈর্য ধরে শ্রবণ করুন যত সুধিচয়। আমি বিষ্ণু শক্তি যেদিন কংসের কারাগারে আবির্ভূত হলাম, আমি তখন আমার মা ছিল এক ধারে, বাবা ছিল আর এক ধারে, বন্দি কারাগারে। ওর মধ্যে দিয়ে আমি বায়ু গর্ভে আবির্ভূত হলাম। বাবা, মূলত শক্তি কিন্তু এক, লীলার দেশে এসে ফাঁক। যদি বলেন এটা কি করে হয়, আমি একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে, অর্থমন্ত্রী হতে গেলে, পরিবহন মন্ত্রী হতে গেলে, দমকল মন্ত্রী হতে গেলে, এই মিশয় হারমোনির সাথে মেশে কিনা লক্ষ্য করে শুনো, তাকে এমএলএ হতে হয় কিনা, এমএলএ হতে হয় তো নাকি? যাকে তাকে ধরে বানানো যায়, কিন্তু 6 মাসের মধ্যে কোনো একটা কেন্দ্র থেকে তাকে এমএলএ ভোটে জিতে আসতে হয়। দেশের বেলাও তাই। প্রধানমন্ত্রী হতে গেলে এমপি হতে হয়। তাহলে সমস্ত এমপি কিন্তু সমান না। সে এমপিদের মধ্যেই একজন প্রধানমন্ত্রী, এমএলএদের মধ্যেই একজন মুখ্যমন্ত্রী। কত বোঝা যাচ্ছে কি? এটা কর্মক্ষেত্র। তাহলে এমপিদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হলো, একজন অর্থমন্ত্রী হলো, একজন বিদেশ মন্ত্রী হলো, একজন রেল মন্ত্রী হলো। এমপি তো হবে নাকি? ঠিক ওই রকম বিষ্ণু শক্তি, কৃষ্ণ শক্তি একই ব্রহ্ম শক্তি, এক ব্রহ্ম। যখন এই জগতে লীলারস আস্বাদন করতে হয়, তখন একই শক্তি 2 ভাগে বিভক্ত হয়, একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য। আর একটু ভালো করে বলি, সম্রাট আকবর ভারতবর্ষের ভেতর মুসলমানদের মধ্যে যত সম্রাট হয়েছে তার মধ্যে সাম্যবাদী সম্রাট হচ্ছে আকবর। তিনি দিন এলাহি নামে একটা জায়গা তৈরি করেছিলেন, যেখানে সমস্ত ধর্মের মানুষের মিলনস্থল ছিল। আকবরের বাড়িতে প্রচুর তুলসী গাছ ছিল। সম্রাট আকবরের বন্ধু ছিল ভক্ত বীরবল। তা বীরবলের বাড়িতে বাৎসরিক পূজা হতো। নিমন্ত্রণ করল যখন সম্রাটের গোচরে, নিমন্ত্রণ সম্রাট নিলেন গ্রহণ করে। বাৎসরিক উৎসবে বীরবলের বাড়িতে হাজির হলেন।
ওটার দিক টাকাচ্ছিস কেন? তোর আর বলের বাড়িতে পদার্পণ করলেন, প্রথম একটা মূর্তি দেখতে পেলেন, চতুর্মুখী, চার মুখ কার বলেন? ব্রহ্মা। রাইট। ছোট বাজা একদম ছোট্ট ছোট্ট করে আলাপ কর। সম্রাট আকবর বললেন, ইনি কোন দেবতা? বলছেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, এনার কাজ হচ্ছে সৃষ্টি। বাহ, খুব ভালো। আর একটু এগিয়ে গেলেন, শঙ্খ চক্র গদা পদ্মধার, ইনি কে? বলে সৃষ্টিকে পালন করেন, ইনি বিষ্ণু সত্তা। আর একটু এগিয়ে গেলেন, ত্রিশূলধারী, জটাজুটাধারী মহেশ্বর, উনি কে? উনি শিব মহাকাল। ওনার কি কাজ? ওনার কাজ হচ্ছে সংহার করা। কেন? বলে সংহার না হলে আবার সৃষ্টি হয় না। আপনি একটা লঙ্কা গাছ লাগাবেন, ওই গাছে লঙ্কা হবে, পেকে যাবে, একবারও আর তুলবেন না। প্রথম ওই পাকা লঙ্কা, প্রথম লঙ্কাই পাকাই দেবেন, ও গাছে আর ফল হবে না। যত তুলবেন তত ফল ধরবে। তাহলে সৃষ্টি স্থিতি লয়। যেমন আমার বাবা বৃদ্ধ ছিলেন, মারা গেছে, আমি জন্ম নিয়েছি, আমি আবার বৃদ্ধ হব, আমার সন্তানরা ওরাও ধীরে ধীরে বৃদ্ধ হবে, সব মরণের মুখে যাবে, আবার নূতন নূতন প্রজন্ম আসবে। বলে খুব ভালো, খুব ভালো। সৃষ্টি স্থিতি লয়। হঠাৎ এগিয়ে গিয়ে দেখে কদম্ব ডালে বসা, বাঁশরি হাতে, মৃদু মৃদু হাসছে। উনি কে? বলে ওনার নাম কৃষ্ণ। ওনার কাজ কি? ওনার কোনো কাজ নাই, উনি খালি বাঁশরি বাজায়। ওরা কে কি লাভ? তাহলে অকর্মাগুলো আমার ভাল লাগে না। উনি কি সুন্দর সৃষ্টি করে, উনি পালন করে, উনি সংহার করে, আর উনি বাঁশি বাজাইয়ে পেট ভরে। বলে না সম্রাট, বুঝতে পারো না, ক্ষমা শোনো। বীরবল বলছে, সম্রাট আমরা যে কর্ম করি, কর্ম করে আমরা সফলতা চাই নাকি নিষ্ফলতা চাই? আনন্দ চাই না নিরানন্দ চাই? এবার এসে যেমন শুনলাম এই অনুষ্ঠান চারিদিকে এত নাম ছড়িয়ে গেছে যে এবার শ্রীরামপুর বাজারে যে অনুষ্ঠান, এইরকম আনন্দের অনুষ্ঠান অনেকদিন হয় না রে। বিরাট আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে, সবাই বলছে। ঠিক বললাম তো নাকি? একবার প্রত্যেকটা অনুষ্ঠান ভালো হয়েছে, কোনোটা ফ্লপ হয়নি। হয়েছে? মানুষ কর্ম করে কি চায়? সফলতা চায়, আনন্দ হয় সফলতায়, নাকি কেউ কি বিফল হতে চায়? তাহলে মানুষ চায় আনন্দ। এই আনন্দ দুই প্রকার, একটা খণ্ডানন্দ আর একটা পূর্ণ রসানন্দ। প্রচুর টাকা পেয়েছি, এমন জায়গায় গান গেয়েছি যেখানে একটাও হিন্দু শ্রোতা নাই, গাড়ি পাঠাইয়ে ভাড়া করিয়ে বহুদূর হিন্দু গ্রাম, সেখান থেকে কত 10-15 জন মায়েদের আনিয়ে উলুধ্বনি দেওয়ার জন্য নিয়ে এসেছি ভাড়া করিয়ে। সেই গ্রামটার নাম জমদুয়ারি, না আরিচা ঘাট পার হয়ে গিয়ে টোটাল মুসলমানরা। মমতাজের বাড়িতে গান গেয়েছে। এখন আপনি ইউটিউবে সার্চ করুন, খালি লিখুন
মধু মেলা কবি গান অসীম সরকার। দেখেন মমতাজ বসে গান শুনতেছে, চোখের জল মুছতেছে, সব মুসলমান। সব টাকা তো দেশে মেয়ারা বাংলাদেশে। পিরিজপুরে গান গাইতে গেছি, তিনি ছিলেন সাউথ বেঙ্গল টাইগার, তাকে বলা হতো, এমপি ছিল তখন, সাউথ বেঙ্গল টাইগার, যে সাইদি সাহেবকে হারিয়েছিলেন, জামাতের বড় সাইদি, যার ফাঁসি হয়ে গেছে। তিনি আমাকে গান দিয়েছেন। সেসব ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সে কি ভক্তি মুসলমানদের। মুসলমান বলতেই কিন্তু খারাপ না, মুসলমানদের মধ্যে 4টে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মতের মুসলমান ভাইরা হয় প্রেমিক। এখনো ইউটিউবে মুসলিম যেসব মা বাবারা গান করে, আমাদের রাধাকৃষ্ণ লালনের গান, আমরা এখন অত ভালো গাইতে পারি না, এত প্রেম দিয়ে গান গায়। ঠিক বলছি না বেঠিক বলছি? শুনে দেখবেন ইউটিউবে। খারাপ হচ্ছে যারা মৌলবাদী, যারা তালিবানি, যারা জেহাদি। বুঝতে পারছেন? যে মুসলমান ভাই 10,000 টাকা আসরে করেছে দান, তার সৎ ইচ্ছা পূর্ণ করে দিও কৃষ্ণ ভগবান। আল্লাহ হরি গড ভগবান আলাদা কিছু নয়, একই মহাশক্তির প্রকাশ, ভিন্ন ভিন্ন নামে পরিচয়। যাক তবে ওসব কথা, এবার মূল কথায় যাই। বীরবল বলেছে তখন, আজ কাজ করে কি চায়? কর্ম করে আনন্দ চাই তো, সফলতা চাই তো নাকি? ঘটকরে বলবে, ও দাদা আমার ছেলেটা বিয়ে দেবো, এমন একটা মেয়ে আমার ঘরে আইনিয়ে দেন যাতে লক্ষ্মীযুক্ত হয়, সংসারটা আনন্দে ভরে যায়। কয় নাকি যেমন একটা মাইয়ে গোছাই দাও যাতে সংসারে আগুন জ্বলে। তাহলে এক কথায় মানুষ কি চায়? আনন্দ চায়। আনন্দ কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা খণ্ডানন্দ, ছোট ছোট, আর একটা পূর্ণ রসানন্দ। খণ্ডানন্দ কি? আমি মদ খেলাম, কিছু সময় আনন্দ পেলাম, যা গুরু চল, মানে আমি রাজা হয়ে গেলাম, গাজা গেলাম। একটা নেটে যেমন তেমন, 2টা নেটে যোগী। 3টা নেটে রাজা বুঝি, 4টা নেটে সুজি, 5টা নেটে কি? 5টা নেট কি মহিমা? আমিও যাইনি ছাতা, তুই কয়ে দিচ্ছিস। যারা খায় তারা জানে। সাময়িক আনন্দ, পূর্ণ রসানন্দ। এই যে কৃষ্ণ বাঁশি বাজায়, এনার স্বরূপে হচ্ছে আনন্দ। কি? সৎ চিৎ আনন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তির হয় 3 রূপ, সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিত, যারে জ্ঞান করে মানি। কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, রাধা কৃষ্ণ প্রেমানন্দে কর উলুধ্বনি লয়। শ্রীকৃষ্ণ হচ্ছে সে আনন্দদাতা। কোন আনন্দ? যে আনন্দ পেলে আর কোনদিনও ক্ষয় হয় না। হরি হরি বল, পরমানন্দের কর্তা গোবিন্দ। বাহ! আপনি রসগোল্লা ভালোবাসেন? 1টা, 2টো, 3টে, 4টে, কয়টা খাতে পারেন? আর দিয়ে না, ওরে বমি আসতেছে নাকি? আপনি ভাত খেতে ভালোবাসেন?
একটা টাইমে করছেন আর না 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 দেবেন না, কি বাবা? কিন্তু পরমানন্দে কখনো না বলে না। এই আনন্দ শুধু বেড়েই যায়, বেড়েই যায়। এই আনন্দের সাগরে একবার যে ডুব দিয়েছে সে কখনো বলে না আমি আর আনন্দ চাই না। সেই আনন্দের কর্তা আমার গোবিন্দ। তখন সম্রাট আকবর প্রণাম করে বলছে, ওগো আমিও তো আনন্দ চাই, আমি গোবিন্দ চরণে প্রণাম জানাই, আমাকে আনন্দ দিও। তুমি তো সেই আনন্দের কর্তা, ওগো পদানে প্রিয়। তাহলে আমি কে আর উনি কে বুঝালাম ব্যাখ্যা করে, এরপরে কি আর প্রশ্ন থাকে বলুন আমার ধারে। আমাকে ভজিলে জীব বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আমি বৈকুণ্ঠের কর্তা বিষ্ণু। আর কৃষ্ণ ভজিলে সেই আনন্দময় গোলক ধামে যায়। অখণ্ড গোলক আনন্দ, সেই গোলকের আনন্দে যে একবার পৌঁছায় সে কি আর বৈকুণ্ঠ চায়? বুঝলে? আমি হচ্ছি প্রেম ঘন, হচ্ছেন উনি, উনি হচ্ছেন প্রেম ঘন মূরতি। আমি জ্ঞান ঘন আর কর্ম ঘন, বিষ্ণু শক্তি বটে, একই দেহে ছিলাম আমরা বলি তোমারই নিকটে। কবে ভাগ হয়ে দ্বিখণ্ড হলাম বলি ব্যাখ্যা করে, যদুন অক্কুর মুনি এসেছিল নিয়ে যাবার তরে। কংস ধেনুর যজ্ঞ করবে, অক্কুরকে পাঠায় দিল। তখন কিন্তু দুই কৃষ্ণ, বিষ্ণু আর কৃষ্ণ এক দেহে। কেন থাকার কারণ কি? অগাসুরবধ, বকাসুরবধ, তৃণাবর্তাসুরবধ, পুতনাবধ এগুলো কখনো মাধুর্যের কৃষ্ণ করে না। তিনি হচ্ছেন প্রেমময় মূর্তি। তাহলে ওই দেহে থেকে আমাকে ওগুলো করতে হয়েছে, এই কর্মগুলো, কারণ এই ভাবটা ওনার মধ্যে নাই। আপনাদের যখন নাম শুনে প্রেম হয় তখন কেউ কয় নাকি পিস্তলটা নিয়েই দিয়ে একটা গুলি করি? কয়নি, কৌদি দেই, তখন খালি গরু আয়। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? প্রেমানন্দে কৃষ্ণ বলে গড়াগড়ি দেয়। তাহলে ইনি হচ্ছেন প্রেম ঘন, আমি জ্ঞান ঘন, কর্ম ঘন। ছোট যখন অক্কুরের রথে করে যাচ্ছি, কৃষ্ণ বলল, অক্রুমণি কি যমুনায় আমি একটু স্নান করবো, একটু নামাও। মথুরায় চলে যাচ্ছে। কৃষ্ণ সখীদের কথা দেছে না যে আমি বৃন্দাবন ছেড়ে কখনো যাবো না। কায়দা আছে বাবা, ভাগবতে কি লেখা? সর্বদাদি ভুজং কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজ, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। আমি একটাও ভাগবত ছাড়া কথা বলছি কি? আমি প্রত্যেকটা শ্লোক সিদ্ধান্ত দিয়ে বলছি, কিন্তু ইনিয়ে বিনিয়ে বলা ওটা আমার অভ্যাস না। স্নানের ভান করে কৃষ্ণচন্দ্র যমুনায় নামিল, নিজে যমুনায় থেকে আমাকে তুলে দিল। মাধুর্যের কর্তা, মাধুর্যের সত্তা অপ্রকট হলো যমুনায়, আর এই বিষ্ণু শক্তি রথে করে পাঠালো মথুরায়। বংশবৎ কখনো মাধুর্যের কৃষ্ণ করে নাকি? কুরুক্ষেত্র যুদ্ধ কখনো মাধুর্যের কৃষ্ণ করে নাকি? ওনার হাতে তো বাঁশি, তাহলে চক্রকে ডাকবে কে? উনি বাঁশিয়ালা। জ্বালায় পড়িছি।
নিজেই বলে যে বিশ্বের সঙ্গে যুদ্ধের সময় চক্রকে তুমি ডাক দিলে, কোথায় চক্র? চক্র মোটে আসে না, তখন তুমি রথের চাকা ধরলে। তা আমি যদি ওই কৃষ্ণ হই তাহলে তো বাঁশিরে ডাক দেবো, বাঁশি দিয়ে খোঁচাবো। আমি চক্র ডাকতে যাবো, নিজে নিজে কইয়ে ধরা পড়ে। নিজে বললো না, একটা তোমার বেরোবেই কি যেমন, তাহলে আমি চক্র ডাকবো কেন? আমি বাঁশি ডাকবো, বাঁশি বাজাইয়ে সবাইকে মোহিত করবো। নিজে নিজে ধরা পড়েছে না, রাখো থাক। নিজে নিজে ধরা পড়া কেমন জানেন? 2 বছর পর পর আসে ঘরে, বউটা বাড়ি কষ্ট করে কাটায়। স্বামী যদি 2 বছর পর পর আসে গৃহবাসে, সেই বউয়ের যে কি কষ্ট সেটা আমি করতে পারবো না, তা সে জানে। কি আমি কোন কায়দায় কব? মানে আমি সেই বানানিয়ে জামাইয়ের মতো আমি করতে পারবো না। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, গল্পের মধ্যে আরেকটা এসে গেছে। শ্বশুর বাড়ি গেছে, সবাই প্রণাম টোনাম দিছে, শাশুড়িরই খুঁজে পাচ্ছে না। শালি কি করছে, শাশুড়ি কই? মার শরীরটা বেশি ভালো না। ভালো না? আমার শাশুড়ির শরীর ভালো না, তো আমি যাবো না। কয় না, পেটে ব্যথা। তাহলে কি আনবো? জিনটা কানিয়ে দেবো, না প্যান্ডি আনিয়ে দেবো, না ওমেজ আনিয়ে দেবো, কি আনিয়ে দেবো? দুধ, সে ব্যথা না, খালি খালি আমার শাশুড়ির ব্যথা উঠেছে, আমি যেতে পারবো না, আমি একটা ওষুধ কিনে দিতে পারবো না, এমন জামাই আবার কি? কি জ্বালারে মাইরি, তো পুরা কপাল দিয়ে তোমার সে জায়গায় নেওয়া যাবে না, ব্যথা উঠেছে। কয় কিসির ব্যথা? আমি বুঝবো না। তুমি বুঝবা কোরাটি কিসির ব্যথা? কয় প্রসব ব্যথা। কয় ও আমার 3 বার হয়েছিল, আমি জানি, জামাই করছে। ওই রকম আমি বানাই বানাই বলতে পারবো না। জামাই বলে 3 বার প্রসব ব্যথা হয়েছে, শুনিছো নাকি তোমরা? আমি এরকম বানাই করতে পারবো না। যে মায়ের স্বামী থাকে দূরে, 2 বছর পরে আসে ঘরে, ওনার কষ্ট আমি খুব বুঝি। এই আমি বলতে পারি? আমি বললি কি একটা অন্যায় কথা হয় না? আমি বুঝি, কোনোদিন বুঝতে পারি। বুঝবে কারা? স্বামীকে দূরে রেখে বাড়ি থাকে যারা, গলায় ভরিয়ে তুলিও। কেনটা আমি জানি না, তারা জানে। কি বাবা বলা কি কও? এইবার 2 বছর পরে ওনার আবার মাত্র একদিন আসবে, একটা রাত থাকবে, আবার পরের দিন চলে যাবে, এই ছুটি দিয়েছে। তাও বলিয়ে কইয়ে নেছে। আসার সময় 1.5 কেজি ওজনের একটা ইলিশ নিয়ে আইছে। 2 কেজি পায় নাই, ওটা খালি মিথ্যা কথা কয়ে লাভ নাই। ইচ্ছা ছিল 2 কেজি ওজনের আনবে। বউ তো 2 বছর পরে 1 রাত্রের জন্যও যদি আসে ঘরে, একটু আলাদা তো আনন্দ জাগেই বউয়ের অন্তরে। সব আলনা টালনা গুছাইয়ে, শাড়ি টাড়ি গুছাইয়ে, লেপিয়ে পুছিয়ে ঘরটর একদম, মাথায় শ্যাম্পু নেছে, তেল নেয় নাই, ফুলে এই জায়গা বড় ফোঁটা নিয়ে, তার উপরে নিচে একটা ছোট ফোঁটা নেছে, আবার বড় ফোঁটার নিচে। আরে কমাল, হাসতে হাসতে কাশ আসিয়ে গেছে। তুমি ওঠো কেন? উনি আর টিকতে পারতেছে না। আমি তো হাসার গল্প ছাড়িয়ে দিছি। আমার আসরে হাসতে হাসতে 2 জন মরিছে পর্যন্ত। মাইরি চোখছে করছি। একজন চাকদা তাতলা প্রাইমারি স্কুলে, আর একজন এই যে কি সুকান্ত পল্লী, 2 জন হাসতেছি। এইভাবে ওই হাসপাতালে গেছে, মরে গেছে সাথে।
না আমার নামে কোনো কেস হয় নাই, আমি গল্প কইছি, শুনি আসতে আসতে আর পেরে নাই, আমি করবো কি? এই জন্য আমি একটু কম কম এই গোবরডাঙ্গা গানে গেছিলাম এক বাবুর বাড়ি আবার ওই ওই এই তো ওই কুটিয়ালি করে বেশ উপরের তো এরকম নিচে করা, আমাকে নিচের দিক ওই দিক নিচে আসর আর কোনকে বইছে সব ওইরকম খুঁটির দ্বারা একজন বইছে, হাসতে হাসতে দিয়েছে পেশাব করি। তাবু ছিল বলে ভাগ্য ভালো, উনি তো এনে বাবুর মতো বসে রয়েছে, জল সব গড়ইয়ে সবার পাশা মিজে যাচ্ছে, ওই জল আসে কথা। ওই জল ধরে ধরে বাসের গোড়ায় যায় দেয় যে ওনারটা ভিজিয়ে। এই জন্য আমি এমন একটু গল্প কর সামাল দিছি বুঝলে। তাছাড়া এসব বাজে কথা আমার ভালো লাগে না, আমার একটু লজ্জা বেশি তো, এই জন্য। দাঁড়া, অনেকের আবার ওই জিম আইছে তো বাড়ি যাবে, আমি জিম কাটাই দিলাম, হাসতে হাসতে বাড়ি দিয়ে উঠবে। স্বামী কয় কি হয়েছে? ওই হাসতেই তালে থাকবে। হাসো কেন, আর একটু আসে নেই। এখন ওই ইলিশ মাছ নিয়ে আইছে, বউয়ের কাছে ইলিশ মাছ দিয়েছে, বলছে তুমি একটা কাজ করো, একটু রান্না টান্না করো, আমি তো একটা রাতি থাকবো, আবার সকাল 4টেয় চলিয়ে যাব, রান্নাটা করো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বানে, পাশেই তো কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনের থেকে আসি, কারণ এখন তো তুমি রান্নাঘরে থাকবা নেই, আমি কি করি রান্নাঘরে যেয়ে বসি, রান্না টান্না শেষ করো, হ্যাঁ শ্রীরামপুরের কীর্তনটা শুনি আসি। ওনার আবার একটু খোল বাজানের অভ্যেস আছে, যাই এই শচীন চ্যাটার্জির দল উঠিছে, উনি যাই এই খোল ধরিছে, তাক্রাং তা খেটাকে জাগিনি তাক ধুমা কেটা গৃধিনতা গৃধিনি গৃধিনি গৃধিনতা খেটাকে জাগিনি গৃধিনতা খিকিতেটে 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 খিউর জাগিনি ঝা খিউর জাগিনি ঝা খিউর জাগিনি। বাহ, ধেরেটি ধেরেটি তেরেটি তেরেটি ধেরে ধেরে দাগিতে দাপ্তা ধেনে গরু দাপ্তা ধেনে গরু ধে বাজাইয়া টাজাইয়া শুনিয়ে নাও, আগের থেকে সব টু খাসিয়ে ফেলে, পরে আসবানে কোন জায়গার থেকে। রাত 1টা বাজে গেছে, বউ রান্না টান্না করিয়া ইলিশ মাছ বাজিয়া, তেল হইছে ভালো, তেল বাটি ভরি তেল থুইছে, শুকনো লঙ্কা বাজিছে, স্বামী দিয়া ভালো খায়, পেটির মাছগুলো বাজিয়া বাটি ভরে থুইয়া পথ চাই আর আসে না, মনের দুঃখে হাসতেছে, ওই বউটা মরতেছে দুঃখে আর হাসতেছে, কান দিয়ে পড়তে পারো না, বউটা কোনার ঘরে যে ভুট হইয়ে শুয়ে কান দিয়ে বালিশ ভিজুয়াই দিচ্ছে। হ্যাঁ ঠাকুর, জীবনে আর একটা রাতের জন্য আসলো, 1টা বাজে গেছে। 2 চোরা ওরা খবর পাইছে বাবু বাড়ি আইছে, টাকা পয়সা তো আনছে, এদিক বউ যে কোনার ঘরে ঘুমাইছে, দরজা খোলা, 2 চোর ঢুকিছে চুরি করতে, ঢুকিয়া ওই পদ্মার ইলিশির গন্ধ শুকিয়া, 1 চোরা কয় আর 1 চোরার ঠাই, জীবনে চুরি করেছি রে ভাই, এইরকম ইলিশির গন্ধ পাই নাই, ইলিশ কোন জায়গায় আগে দেখ, আগে খাইয়ে নেই, পরে টাকা পাই আর না পাই, রান্নাঘরে ঢুকিয়ে সেই রকম 1.5 কেজি ওজনের ইলিশির পেটি কেমন তাই এরকম বড় বড় না, আর তেল হইছে যেরকম, গরম ভাত রান্ধিয়ে থুইছে, শুকনো লঙ্কা বাজিয়ে থুইছে, যে কয়খান ভাজি ছিল খাইয়ে ওর কাটা কুটি চিবইয়ে ঘ্যাস করে ফেলছে, এদিকে এইবার রাত 2টের সময় উনি ফিরতেছে, গান গাতি গাতি ফিরতেছে,
গান গাতে গাতে চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। কি হবে আর বলতো দেখি মানুষের কথায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। একশোরা কয় ভাই আজকে রেহাই নাই, মালিক আসতেছে, ধরা পড়লি আর উপায় নাই। কথা এখন করবো কি? কয় তুই সাঙে ওঠ, আমি চকির তলায় ঢুকি, ওরা খাইয়ে দিয়ে শুয়ে পড়বে না, এই ফাঁকে আমরা কাম সারি চলে যাবানে। একজন আসতে উপরে সাঙে উঠে চুপ করে রয়েছে, আর একজন ওই চকির তলায় ঢুকিয়ে কাপটি মারিছে। এর মধ্যে স্বামী এসে ডাক দিছে, বউয়ের নাম আবার ফুলমালা। ফুলমালা, ফুলমালা তো বুকে জ্বালা। ফুলমালা কয় এদিক আর হইয়ে না, দরজার থেকে চলে যাও, রান্না করে মাছ ভাজা আছে, ঝোল দেওয়া খাইয়ে খেয়ে যাও, আমার জন্য তো আর আসো নাই, আইসো কীর্তনে খোল বাজাবার জন্য, যাও। এই খোলটা যে বাড়ি বসে কি অবস্থায় থাকে, বাজাবে কিনা সে মানুষ নাই। স্বামী ভাবলো যাক আমার আসতে দেরি হয়েছে, যাই আমি। আধখান ধরে টান দিয়েছে, ছিটন দিয়েছে, যাও আমার আর ডাকতে হবে না, আমার মতো মানুষের কি দাম আছে। দেখো ওই জায়গা মাছ ভাজা আছে, জল আছে, খাও। স্বামী ভাবছে যাই মা খাই, ওরে একটু খাওয়াই দেবানি, আমি একটু খাওয়ানি, তারপরে একসাথে শুয়ে পড়লে মিটিয়ে যাবে নি। হাসিয়ে পড়েছি, আরে বাসুর বোঝে তলের বুঝ। এইবার উনি যাইয়ে দেখে তাই খালি বাটি, একখান কাটাও নাই, খালি বাটি, একখান কাটাও নাই। ফুলমালা মাছ কোথায়? অভিনয় না করে খেয়ে দে বোম্বে চলে যাও। অভিনয় মানে একখান মাছও নাই। বউ গিয়ে দেখতে পারে খালি বাটি টেবিলের পরে, মাছ ভাজিয়ে রাখলাম ভরিয়ে, গেল কোন জায়গায়? বউ এইবার একটু নরম হয়েছে, স্বামী গরম হয়েছে, দরজার আর কাটি ধরেছে। কহ আমি বাড়ি নাই, কারে নইয়া পিরিত করে এইটা খাইছিস, আমি খোল বাজাতে গেছি তারে খবর দিছিস, খাইয়া দিয়ে খোল বাজাইছিস। দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভার দেয় একটু উপরালার পরে, কয় দেখো তুমি মাছ আনছিলে, আমি মাছ ভাজছিলাম, আমি বাটিতে রাখছিলাম, এই মাছ কেডা খাইছে তা উপরালা জানে। উপরে ওই চাঙের চোর ভাবতেছে শালা আমার কথা কয় কেন, খালি খালাম তো দুইজন মিলে। তোর উপরালা ছুটো মানে দরজার আর কাটি নিয়ে আইছে, বাড়িতে তোর তবে ফেলবো, তুই মাছ কি করেছিস? কয় আমারে মাইডিয়া না, ভুল হবে তোমার, কে খাইছে সব উপরওয়ালা জানে। উপরে চোর ভাবতেছে আমি তো একা একা ধরা পড়বানি, ও লাভ দিয়ে পড়িয়েই কয় ও মনি, খালি কয় উপরওয়ালা জানে, খাটের তলে আর একজন আছে তার কথা কবা না, দুইজন মিলে খালাম, তলালা জানে না, না খালি উপরওয়ালা জানে। নিজে নিজে ধরা দিল না, তা উনি নিজে নিজে ধরা দিল না, কয় বিশ্বের ওই জায়গায় চক্রে ডাকবো কেন, বাঁশি ডাকবো না? কোথায় বাঁশি, আমার হাতে আসো, আমি তুড়ু তুড়ু করে বাজাইয়া সব কয়টারে মোহিত করে বলবো। কায়দা আছে নাড়ো দিয়ে, আমি চক্র ডাকবো কেন? কি বোঝে না, বোঝে সোজে না, ও সব জানে কোনটার কি মানে, আইসে আমারে জ্বালাতি, বুঝিস? এই জন্যে তোমারে করি মানা, আমারে বেশি জ্বালাই না। কয়টা বাজে? 11:30 বাজে না? জয় হরি বল, ধরো আর একখানা গান গাই। আরে বাড়ি তো দাঁড়ে দাঁড়ে, গাড়ি খুললি চলে যাবানি। হরি বল হরি বল।
আশা পাখি উড়ে যাবে সে কি আমায় ভুলবে কখনে খেলতো পাখি না আমার সুরটা সাদা সুর তো একটু কোনো আনজান হয়ে গেলে আমার অসুবিধা ফরফরটিকে সাদা কত কি বলি তোরা মায় বসে রূপালিয়া স্ফটিকের মাটি ভরে তারে খেতে দিতে থরে থরে নিষ্ঠুর পাখি আমার খাইতো মনে একদিন আমি আগে যদি জানতে পাখির মন সে আমায় করিবে এমন তারে দিতে না ও আমি আগে যদি জানতে পাখির মন সে আমায় করিবে তারে দিতে না আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার কাছে নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে সেই জংলা পাখি আমায় করিল সর্বনাশ এখন আমার শুধু হাহু তাস কোন বনে করি আমরা প্রতিটি জীব চির বিরহে বিরহী এমন কোনো মানুষ নেই যে তার একজন প্রিয়জনকে হারা হয়নি সে
হয় সে পিতাহারা, নয় সে মাতাহারা, ভ্রাতাহারা, ভগ্নীহারা, কিংবা স্ত্রীহারা, পুত্রহারা, স্বামীহারা। সারা পৃথিবীর প্রতিটি মানুষই তাদের হৃদয়ে বিরহ আছেই আছে। তাই আমেরিকার কেরল সুলেইমান একজন গবেষক, তিনি পাগল বিজয় সরকারকে প্রশ্ন করেছিলেন, আপনার বেশিরভাগ বিরহ গীতি কেন? পাগল বিজয় সরকার বলেছিলেন, আমার অন্তর্দৃষ্টিতে আমি দেখেছি পৃথিবীর প্রতিটি জীব চির বিরহে বিরহী। প্রথমত প্রতিটি জীব সে পরম থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে জন্মগ্রহণ করছে, তার একটা বিরহ রয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক হলেও, 100 তলা 200 তলার উপর শুয়ে থাকলেও কোনো একটা সময় তার মনটা কেঁদে ওঠে, সব ফেলে একদিন চলে যেতেই হবে। কোথা থেকে এসেছিলাম, মনটা একটা কুটুস করে কামড় দিয়ে ওঠে, তাই তো টপ টপ করে চোখের কোনা বেয়ে 2 ফোঁটা জল পড়ে যায়। এই বেদনা, এই বিরহ ভরা দান পাগল বিজয় সরকার। কোন গুরু তার প্রিয় শিষ্যকে হারিয়েছে, কোন প্রিয় শিষ্য তার জীবনের কান্ডারি গুরুকে হারিয়ে গেছে। তাই পাখির মায়ায় পড়ে কত হরে পেল আমার মতো শোক, তাদের জল ভরা দু চোখ। পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো জল ভরা দু চোখ। সেই অসীম গগনের পাখি কন্দে বসে বিজনে অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই, যেখানে যাই, যেখানে যাই,
শ্রোতা বন্ধুরা এসে আরে বলে আমাদের স্থান সরকার মহাশয় গেয়ে শোনাবেন সেই পোষা পাখির গান। এ তো কারণ কারো একারে পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নয়। কারো চন্দনা কারো কাকাতু কারো বা পাপিয়া ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে কারো হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে ভাঙিয়ে দুল দুলিয়ে গো পক্ষে পড়ে টান চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান তারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায় কত লোকের কত পাখি পোষা পাখি তাদের এমনি ভাবে দিল ফাঁকি বাড়ি ধারা তাদের বইছে নয়নে। আমি এখানে শেষ করে দিলাম পোষা পাখির গান। আর দুটো একটা কথা বলে কবি গান করবই অবসান। কুরু পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হচ্ছে। আগের রাত্রিতে যুধিষ্ঠির পাণ্ডব শিবির থেকে কৌরব শিবিরের দিকে গভীর রাত্রিতে যাচ্ছে। কৃষ্ণ বলল, দাদা কোথায় যাও? বলে, আমি দাদু ভাই বিশ্বের কাছে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে আসি। সে কি? ওরা তো আমাদের শত্রুপক্ষ। তখন যুধিষ্ঠির কয়েকটা কথা বলেছে। কৃষ্ণ দেখে নাও, আচ্ছা এই যে যে যুদ্ধ, এই যুদ্ধের উদ্দেশ্য কি? বলে, এই যুদ্ধের উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। কার সঙ্গে কার যুদ্ধ? বলে, অধর্ম পক্ষের সঙ্গে ধর্মপক্ষের যুদ্ধ। তাহলে আমাদের পক্ষ কি অধর্মপক্ষ না ধর্মপক্ষ? বলে, আমাদেরটা ধর্মপক্ষ। তাহলে উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা, আমরা ধর্মপক্ষ। তাহলে জীবন ভরে একটা আদর্শ শিক্ষা দিয়েছিল মোরে, কি? যদি কোনো সৎ কাজ করতে যেতে হয় ধর্মকর্ম, তাহলে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। এখনো তো যুদ্ধ আরম্ভ হয়নি, আমি একটু দাদু ভাইয়ের কাছে যাব। আমি অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে যাব, গিয়ে চরণ ছুঁয়ে একটু আশীর্বাদ নিয়ে আসব। কৃষ্ণ বলল, দাদা আর তো তোমাকে দিতে পারি না বাধা। কথাটা বললাম কি কারণ এর মধ্যে সব জবাব আছে।
ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যা। তাহলে অধর্ম পক্ষ যারা সমর্থন করেছে তাদের মৃত্যু হবে না? আমার অপরাধে যদি আমার বাড়ি পড়ে আসতে, তাহলে বাড়ির মধ্যে মশা, মাছি, টিকটিকি, শুশুয়া, ইন্দুর, ব্যাং যা থাকবে সব কয়টা মরবে না নাকি? কথা কও না কেন? কেন মরবে? অসতের আশ্রয় নিয়েছে বলে সবার মরণ হবে। নারদ মুনি আমার এই কথাটা দেখো তুমি ভেবে। তাহলে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা প্রয়োজন আমি ধর্ম পক্ষে থেকে তাই করেছি ঠাকুর নারায়ণ। হ্যাঁ, কোথাও চাকা ধরেছি, মিথ্যা বলিয়েছি, উদ্দেশ্য আমার খারাপ নয়। আমার উদ্দেশ্য যেন হস্তিনায় ধর্ম রাজ্য হয়। এই জন্য উদ্দেশ্য সৎ নিয়ে যে যে কর্ম করে তাকে মানুষ খুন করলে পরে ও ধর্ম বলে তারে। যেভাবে বাংলাদেশে মাঝে মাঝে হানা দিতে চায়, যদি বিএসএফ এর গুলিতে 2-4 গন্ডা মরে যায়, তাতে কি বিএসএফ এর ফাঁসি হবে নাকি বলুন দেখি? তাই আমরা উগ্রপন্থীদের বধ করব, ধর্ম মানি তাই। পাকিস্তান থেকে উগ্রপন্থী যদি ভারতে ঢুকতে যায়, বিএসএফ এর গুলিতে যদি মরে বর্ডারে তাই, তাহলে তাতে কি আর বিএসএফ এর দোষ হবে বলুন আমার ধারে? উদ্দেশ্য সৎ নিয়ে যদি গুলি করে ও মারে, তাহাই ধর্ম, তাহাই ধর্মের কর্ম। দিলাম পরিচয়, এইবার নারদকে নিয়ে মিলন গীতি গাহিব সভায়। আপনারা যারা এতক্ষণ বসে শুনলেন গান, আমি সবাইকে জোর হাতে আর একটা প্রণাম করি। গান হাজার হাজার মানুষ এসেছিল, চলে গেছে বাড়ি। ওরা খাটের পরে গিয়ে দেখেন দিয়েছে লেপ মুড়ি। আপনারা যারা কৃষ্ণ কথা শুনিবার আশায় শেষ পর্যন্ত থেকে গেলেন ধর্মরাজ সভায়, পুনঃ পুনঃ প্রণাম করি আমি তাদেরই চরণে। একবার উলুধ্বনি হরিধ্বনি করুন ভক্তগণে। এইবার নারদকে নিয়ে আমার মনে আছে ভালো, দুজন মিলে সভা তলে মিলন গীতি।